চাঁদের দক্ষিণ মেরুতে বিশাল বরফ স্তম্ভের সম্ভাবনা ঘিরে নতুন করে চমক তৈরি করেছে ইসরো। চন্দ্রযান-2 এর অরবিটারের পাঠানো র্যাডারের তথ্য বিশ্লেষণ করে মিলেছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কি বলছে বিজ্ঞানীরা, আর ভবিষ্যতের চন্দ্র অভিযানে এর প্রভাব কি হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল চন্দ্রযান-2। 2019 সালের উৎক্ষেপিত এই অভিযানের অরবিটার এবার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বিশাল বরফ স্তরের সন্ধান দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর তরফে প্রকাশিত সাম্প্রতিক কিছু র্যাডার চিত্রে দেখা গিয়েছে চাঁদের মাটিতে একাধিক গভীর গর্ত বা ক্রেটারের ভিতর বরফ জমে রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, এই বরফ স্তরের নিচে বিপুল পরিমাণ জমাট জল থাকতে পারে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুর যে অংশে এই বরফের উপস্থিতি ধরা পড়েছে সেখানে সূর্যের আলো প্রায় কখনোই পৌঁছয় না, ফলে ওই অঞ্চলের তাপমাত্রা -248°C পর্যন্ত নেমে যায়। এত কম তাপমাত্রার কারণে জল তরল অবস্থায় না থেকে বরফ হিসেবেই কোটি কোটি বছর ধরে জমাট অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, দক্ষিণ মেরুর কিছু গহ্বর এমনভাবে অবস্থান করছে যেখানে স্থায়ী ছায়া তৈরি হয়েছে, সেই কারণেই সেখানে বরফ গলে যাওয়ার কোনো সুযোগ নেই। চন্দ্রযান-2 এর অরবিটারের পাঠানো র্যাডার চিত্র বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা এই সম্ভাবনার কথা জানিয়েছেন। 2019 সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সময় বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সেই মিশনের অরবিটার এখনো সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং নিয়মিত তথ্য পাঠিয়ে চলেছে পৃথিবীতে। পরবর্তীকালে চন্দ্রযান-3 সফলভাবে দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের সম্মান অনেকটাই বাড়িয়ে দেয়। তবে এবার নতুন করে নজর কাড়ল চন্দ্রযান-2। ইসরোর তরফে আরও জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে চন্দ্রযান-2 ধারাবাহিকভাবে দক্ষিণ মেরুর মৃত্তিকা, শিলাস্তর এবং বরফের সম্ভাব্য উপস্থিতি নিয়ে তথ্য পাঠাচ্ছিল। সেই অঞ্চলে বড় বড় খাদ, অন্ধকার গহ্বর এবং রুক্ষ পাথুরে ভূমি রয়েছে, ফলে সেখানে অবতরণ বা অনুসন্ধান প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও চন্দ্রযান-2 এর অরবিটার প্রায় 1400টিরও বেশি র্যাডার পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। বিজ্ঞানীরা বলছেন, এই তথ্যের মাধ্যমে শুধু বরফ নয়, চাঁদের অভ্যন্তরে থাকা বিভিন্ন খনিজ পদার্থ সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাচ্ছে। চাঁদের মাটিতে যদি স্থায়ীভাবে জলের উৎস পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে সেখানে অক্সিজেন উৎপাদন, জ্বালানি তৈরি এবং মানব বসতি গড়ে তোলার কাজ অনেক সহজ হয়ে যাবে। বিজ্ঞানীদের একাংশের মতে, চন্দ্রযান-2 থেকে প্রাপ্ত এই তথ্য আগামী দিনের চন্দ্রযান-4 কিংবা অন্য আন্তর্জাতিক চন্দ্র অভিযানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই সাফল্য যে নতুন দিগন্ত খুলে দিল, তা বলাই যায়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।